পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে, আরেকটা তোমাকে বদলে দেবে। না জানাটা অন্যায় নয়, কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একেবারে মূর্খামি এবং অন্যায়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতেই পারে না। বদলে যায়নি, আগের মতোই আছে। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব নয়। অনুমান আমাদের কল্পনা, আর অনুভব জীবনের শিক্ষা। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর পাওয়া যায় না। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? দেখবে একদিন তোমার কাছে সব থাকবে, শুধু থাকবে না এই বিরক্তিকর মানুষটা। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি। তাই নিজেকে সব সময় খুশি রাখার চেষ্টা করুন। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, কিন্তু হয়তো আরো ভালো কিছুই পাবে। ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থপূর্ণ মানুষ কখনো কারো প্রিয় হয় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও ময়লা থাকে। বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, কাঁদতেও হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবে না। অথচ একটা ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার জন্য বিচার সভা বানিয়ে ফেলেছে। হে ঈশ্বর, যদি ভুল করি আমাকে শুধরে দিও, যদি হারিয়ে যাই আমাকে রাস্তা দেখিও, যদি হেরে যাই আমার মনে জোর দিও। কেউ যদি হিংসা করে
করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা নেই। প্রত্যেকটা মানুষের দুটো দিক থাকে, একটা প্রকাশ করে আর আরেকটা অন্তরে চাপা রাখে। নিজেই তো নিজের মতন মনের মতো হতে পারিনি, অন্য কারোর মনের মতো হব কি করে? কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখে না। স্বার্থের জন্য কারো সাথে চলি না, যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আমরা কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটাই কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করে বাঁচো। টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। দুনিয়ায় গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। যে মানুষ তোমার সময় দেখে তোমায় সম্মান দেয়, সে কখনোই তোমার নিজের হতে পারে না। অন্যের সাথে ব্যস্ত অনলাইনে থাকো, সেটাও আমাকে দেখিয়ে আঘাত করে কি লাভ? আমি তো এমনিতেই ভেঙে আছি। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করি। মনে রাখবেন, জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। মন খুলে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনের সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও
তার স্বভাব বদলায় না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, কারণ এটাই জীবন। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো শুধু 5 মিনিট পরামর্শ দিয়েই চলে যাবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই। মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সব সময় চেষ্টা করুন। ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছেন সেটুকুও অনেক মানুষ পায়নি। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হলো আসল জীবন। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। ব্যবসা যতই ছোট হোক না কেন, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক না কেন, স্বাধীনতা কিন্তু অন্যের হাতে। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। কেউ আপনাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করবেন না। মনে রাখবেন, দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।